কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গতরাতে 10 বছর পর ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পিবিআই। এদিকে আসামি গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে ফাঁসির দাবি জানিয়েছেন তনুর মা বাবা। কুমিল্লা থেকে প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বুধবার বিকেলে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লার সদর কোর্টের বিচারকের কাছে 7 দিনের রিমান্ড আবেদন করে পিবিআই। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাতে 10 বছর পর ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে পিবিআই। আসামি গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে ফাঁসির দাবি জানিয়েছেন তরুণ মা ও বাবা। কষ্ট করছি বেজন যে বিচারটা ফামু, তো আমার মেয়ের যেমনি হত্যা করছে আমিও চাই মেয়ের যে আমার মেয়ের এমনি করছে তারও তো ফাঁসি চাই। আমিও বিচার চাই, দেশবাসী ওইটার জন্য বিচার চাই, এবং যে কোনো জায়গায় যাই দেশবাসী গেলে আমার জিজ্ঞাসা করে বিচারটা কে হইলো, বিচারটা কে হইলো, আমি কোনো বলতে পারি নাই। এখন বলতে পারবো যে আসামি ধরা পড়ছে, দেখা যাক কোর্টে, আমি কোর্টকে শ্রদ্ধা করি, কোর্টকে মান্য করি। গেল 6 এপ্রিল এই আলোচিত মামলার 7ম তদন্ত কর্মকর্তা 3 সন্দেহভাজন সার্জেন্ট ওয়াহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা পরীক্ষা করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন। আদালত সূত্রে জানা যায়, এ পর্যন্ত মামলার 80টি ধার্য তারিখ পার হয়েছে এবং 4টি সংস্থার 7 তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেনি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর মরদেহ পাওয়া যায়। পরদিন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক, বর্তমানে অবসরপ্রাপ্ত ইয়ার হোসেন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।